দিলাবাড়ি কিন্তু ভোটটা দিতে হইব। কালকে কইয়ে গেছিলাম তো। অবশ্যই যাবি, রিক্সা পাঠাই দিব। তুইও যাবি কিন্তু। যাবি? আচ্ছা চাচি, দিলাবাড়ি কিন্তু ভোটটা দিতেই হইব। তুমি কিন্তু অবশ্যই যাবা। ঠিক আছে। কাজল ভাই যাইও। আচ্ছা যাব। তুমিও যাইও। আচ্ছা যাইও খালা। চাচা, হ্যাঁ মুগুর মাখার কথা মনে আছে তো? হ্যাঁ। দিলাবাড়ি কিন্তু তুমি অবশ্যই ভোটটা দিও। সবাই ভোট দেন, কোনো অসুবিধা নাই। সামনে ভাই, দিলা বাইরে ভোটটা দিয়ে কিন্তু। আচ্ছা দিলা বাইরে ভোট দিও। আচ্ছা দিলা বাইরে ভোট দিও ভাই। আচ্ছা আচ্ছা। দিলা সমাজ সেবা করবার যায় তো আমারে ফতুর বানাই দিলি। ভোটে পাশ করবি তো? আরে চিন্তা করেন কেন, আমি তো কইছি পাস করলে আপনার, ফেল করলে আমার। ফেল করলে তোর বাপের কি? এতিম তো হবে আমার পোলা। এত চিন্তা করো কে? তোমার পোলা এতিম হইলে আমি তারে পালক নিমু। সত হইল তুমি আমার বড় ভাই। পোলার কথা যদি আগে চিন্তা করতা তাহলে এই বিখাউস্টারে জায়গা দিত না। কিরে দিলা, কেন্দ্রে আইছস কেন? জামানতের টাকা ফেরত লওয়ার জন্য? আমরা যেটা জমা দেই এইটা ফেরত নেই না। তোরটা বাজেয়াপ্ত হইলে আমগোটা তরে ফেরত দে দেবনি। বাবা, আমার সাথে থাকতে থাকতে তুই তো আমার মতো কথা শিখে ফেলাইছিস। তোর কথা শুনে মনে শান্তি পেলাম। এইবার ঠান্ডাও একটু বয়। আরে আমি তো আপনার সামনে বইতে পারি না। আমি তো আপনার পিছনে দুই হাত জোর করে এক পায়ে খাড়া থাকুম। তো একটা কথা কি কইবি? এই একটু বাইরে যাইতাম আর। আরে যা, জনগণের সাথে তো সাক্ষাৎ কর। দিলাভাই, আমরা তোমার সাথে আছি। আমরা এই মাত্র খবর পেয়েছি যে পলাশপুর কেন্দ্র থেকে দিলা সাহেব 500 ভোটে এগিয়ে আছেন। ভাই, তোমার ভাই। কদমতলা কেন্দ্র থেকে দিলা সাহেব 1000 ভোটে এগিয়ে আছেন। আপনারা ধৈর্য ধরে শুনুন, চূড়ান্ত ফলাফল এসে গেছে। দেলোয়ার হোসেন দিলা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদেক হোসেন কালুকে 43,075 ভোটে পরাজিত করিয়া অত্র এলাকার নির্বাচনে জয়লাভ করেছেন। পাস 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 হয়ে গেছি। পাস 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 পাস। এটা কি? পাস। তুই অন্তেন আমার চামচা। আরে তুই আমার পিছে পিছে আয়, তুই আমার চামচা। আয় পিছে পিছে আয়। তুই দেখি দিলা নাকি? মন খারাপ করে কি হবে বাবা? একজন হারবে, একজন জিতবে, এটাই তো নিয়ম। আমি তো আমার জন্য ভাবছি না রে মা, ভাবছি বোকা জনগণের জন্য। জনগণ নিজের স্বার্থ যদি নিজেরা না বোঝে তাহলে তুমি আমি কি করতে পারি বাবা? দিলা যে একটা খারাপ লোক সেটা আমিও জানি, তারপরেও কিছু করার নেই। না, আমি থেমে থাকবো না, জনগণকে সচেতন করে তুলবই। নতুন কমিশনার হয়েছি, ক্ষমতা হাতে পাইছি, আজ আমার খুশির দিন। এই খুশির দিনে আমি একটু ফুর্তি বাট্টা করুম, তার ব্যবস্থা না কইরা এখানে ব্যাম্বার মতন দাঁড়ায় রয়েছ। যা বাড়ি যা। এই হন, যা দপ্তর গুলা গিয়া তুই দেখ, আজ থেকে কাগজপত্র গুলা তুই দেখবি। ওই বাবলা, কামটা খারাপ করলাম নাকি? জি না বাবজান, একটা কথা আছে। আরে ক। এই আমি আপনার জন্য মানে সামান্য একটা ব্যবস্থা করছিলাম আর কি। কুলসুম, তুই পাশকরণের পর তোমার তো দেখাই পাই না। পাইবি কেমনে? আমি কি আর আগের মতন আছি? আমি এখন কমিশনার। তোমার আশা পূরণ হয়েছে, এবার আমার আশা পূরণ করো। তোর আবার কিসের আশা? আমারে বিয়া কইরা ঘরে তোলো। হ্যাঁ, তুই পাগল হইছস। আর আমি একজন কমিশনার, আর তুই হইলে একটা চাকরানি। তোর আমি বিয়া করুম কেমনে? টাকা লাগলে ক। দেখো, আমার পেটে তোমার বাচ্চা,
তুমি যদি আমার সাথে বেইমানি করো তাইলে কইলাম তোমার পকেটের কথা সব ফাঁস করে দিব। কয় কি আমার জিন্দেগি তো তামা তামা করে ফেলাবি দেখতাছি, তার আগে তো তোর একটা ব্যবস্থা করতে হয়। মানে নির্বাচনে আপনারা আমাকে ভোট দেননি, তাতে আমার কোনো আফসোস নেই। আমার শুধু দুঃখ হচ্ছে এই ভেবে, যাকে আপনারা ইলেকশনে পাশ করিয়েছেন সেই দিলা একজন দুশ্চরিত্র মন্দ লোক। আমার ভাই রাস্তা থেকে কুড়িয়ে এনে ওকে আমার বিরুদ্ধে দাঁড় করিয়েছিল আপনাদের সম্পদ লুটে খাওয়ার জন্য, আপনাদের সেবা করার নামে নিজের স্বার্থ উদ্ধারের জন্য। তাই ওই দিলা কমিশনারকে আমরা কোনো অন্যায় কাজ করতে দেব না। অন্যায় কাজে বাধা দেওয়ার জন্য আমি আপনাদের সাথে আছি, থাকবো। বাপজান, কালু আপনার বিরুদ্ধে লোকজন খেপায় তুলতেছে। কি আল্লাহর এত বড় কলিজা! এই ওরে লেক পার্কে নিয়ে যা, আমি আইতাছি। এই কাউলা, জনগণ রে আমার বিরুদ্ধে খেপায়া আমার জিন্দেগি তুই তামা তামা করবার চাস? শুধু তামা না, তোরে কান ধরে তোর চেয়ার থেকে টাইনা হেসরাই নামানোর ব্যবস্থা করতেছি। এই, তুই জানোস না আমি কেথা? আমার জিন্দেগি যে তামা তামা করবার চাই তার জিন্দেগি আমিও তামা তামা করে দে। এই বাবলা, চাপাটিটা দে। যা, তোর জিন্দেগি আমি তামা তামা করে দিলাম। কে আমার বাবাকে খুন করেছে চাচা? কে আমার বাবাকে খুন করেছে? কি রাজে মারছে তা যদি জানবার পারতাম তাহলে কি বারবার পারতো রে মা? ভাই, আমি কি করবো চাচা? আমি কার কাছে থাকবো? ভাবিস না, আমি তো আছি। তোর সব দায় দায়িত্ব এখন থেকে আমার। লাশ বেশিক্ষণ এইভাবে রাখা ঠিক না। রাইত অনেক হয়েছে, দাফনের ব্যবস্থা করেন। ঠিক, তোমার ভাই তো মইরা গেল, একটা মাত্র মাইয়া। মাইয়াটার কিছুই কইরা যেবার পারলো না। মাইয়াটার দায় দায়িত্ব তো এখন তোমারই নিতে হইব নাকি? আমি ছাড়া আর কেটা আছে? আরে সিগারেট সোজা করো, আলা মাথা। আমাকে এখন সব দায়িত্ব নিতে হবে। পোলা হইলে কোনো চিন্তা করতে হইতো না। একে মাইয়া, তার উপরে অনেক বড় হইছে, বিয়া দেওয়া ফরজ। তোমার লগে থাকতে থাকতে তোমার পরিবারের উপর আমার একটা দায়িত্ব হয়ে পড়ছে। কি কও? তা তো ঠিকই, একে আমার সাথে আসো, তারপর নয়া কমিশনার, এই দায়িত্বটা তোমারই বেশি। ঠিকই কইছো। তাইলে এক কাম করো, তোমার যদি আপত্তি না থাকে তোমার বাতিজিরে আমি বিয়া করবার চাই, তুমি ব্যবস্থা করো। কিন্তু কেন ভাই? কানটা দাও, বুদ্ধিটা দে। কি বলছেন চাচা? হ্যাঁ, তোমার বাবা জীবিত অবস্থায় একটা উইল করে গেছেন। উইলে লেখা আছে তোমার বয়স 25 বছর পুরা হওয়ার আগেই যদি তুমি বিয়ে না করো তাহলে তোমার বাবার সমস্ত সম্পত্তি ওয়াকফ হয়ে যাবে। তোমার তো 25 বছর পুরা হইতে আর মাত্র 3 মাস বাকি। এখন যদি তুমি বিয়া না করো তাহলে এই সম্পত্তি রক্ষা করা যাবে না, আর সম্পত্তি রক্ষা করার দায়িত্ব তোমার। এখন আমি কি করব চাচা? তুমি কোনো চিন্তা করো না মা, আমি আছি না, আমি সব ব্যবস্থা করে দেব। উকিল সাহেব, জি। আপনি এখন যান। জি আচ্ছা। সব দিক বিবেচনা করে আমি তোমার জন্য একজন পাত্র ঠিক করে ফেলাইছি। কে চাচা? আমাগো দিলা কমিশনার। না চাচা, দিলার মতো যখন চরিত্রের লোককে আমি বিয়ে করতে পারবো না। বর্তমান যা যুগ পড়ছে রে মা, এরকম লোক হাতে রাখা ভালো। তুমি আর অমত করো না মা। না চাচা না, এ বিয়ে আমি কিছুতেই করতে পারবো না।
দিলা সাহেব রে আমি কথা দিয়ে আইছি, তুমি যদি আমার কথা না শোনো তাহলে হয় আমাকে আত্মহত্যা করতে হবে, না হয় দিলার হাতে মরতে হবে। না চাচা না, বাবাকে হারিয়েছি, নতুন করে আবার তোমাকে হারাতে চাই না। আমি রাজি আছি, তুমি ব্যবস্থা করো চাচা। আমাকে বাঁচালি রে মা, আমারে বাঁচালি। ঘটনা কি? বাসর ঘরে নতুন বউ দূরে বসে থাকবো, এটা কেমন কথা? আহ জলদি আহ, আরে সময়টা কামে লাগাই। আহ, যে উদ্দেশ্য নিয়ে তুমি আমাকে ডাকছো সেই উদ্দেশ্য তোমার কোনোদিনও পূরণ হবে না। আয় হায়, কয় কি? তাহলে বিয়ে করছস কেন? শুধুমাত্র চাচার ইচ্ছে পূরণ করার জন্য তোমাকে আমি বিয়ে করেছি, নাহলে তোমার মতো একটা অমানুষকে আমি কোনোদিনও বিয়ে করতাম না। আমার মেজাজ কিন্তু খারাপ হয়ে আইতাছে। এই সব উল্টা পাল্টা কথাবার্তা যদি কও আমি কিন্তু তোমার ঘর থেকে বাইর করে দেবো। বাবা বাবা, যে লোক একদিন আমার বাড়িতে ঢোকার সাহস পায়নি সে লোক আজ আমাকে আমার ঘর থেকে বের করে দিতে চাইছে। দেখো মাইয়া, এইসব পুরাইনা পেঁচাল ভুইলা যাও, বিয়া যখন হয়ে গেছে তখন ওই সব আজেরা পেঁচাল ভুইলা আহো, আমরা ঘর সংসার শুরু করি। আহো না, আমার জীবন থাকতে তোমার মতো একটা অমানুষের সাথে কখনো ঘর সংসার করবো না। আমি অমানুষ? আমার মধ্যে অমানুষের তুমি কি দেখলা? আমি একজন নির্বাচিত কমিশনার, পাবলিক আমার কত সম্মান দেয়, ভালোবাসে, তুমি জানো? জানি, হ্যাঁ, কিন্তু আমি যা জানি পাবলিক তা জানে না। এই কি কইতে চাও তুমি? তাহলে শোনো, আমার বাড়ি কাজের মেয়ে কুলসুমের সাথে তোমার অবৈধ সম্পর্ক ছিল। তোমার অবৈধ সম্পর্কের ফসল সে তার গর্ভে ধারণ করেছিল। কুলসুম আজ নিরুদ্দেশ, দুনিয়ার কেউ না জানলেও আমি ঠিকই বুঝতে পেরেছি তার কি হয়েছে। তুমি কি অস্বীকার করতে চাও কুলসুমকে তুমি খুন করোনি? চুপ, দেখ মাগি, তুই বেশি বুঝে ফেলাইছ। তাইলে তুই শোন, তোর বিয়া করণের আমার কোনো খায়ের ছিল না। তোর রূপ যৌবন দেখে আমি পাগল হই নাই। আর একটা কথাও কিন্তু বাড়ায় কবি না, কই দিলাম, তোর বাপের গাড়ি বাড়ি ধন সম্পদ হাত করণের লেগে আমি তোর বিয়া করছি। আমি সব পাই গেছি, তুই এলো ফাও।